আল্লাহ বলছে যে ব্যক্তি শিরক করে সে হলো সবচেয়ে বড় জুলুম করে। পৃথিবীতে সবচেয়ে মারাত্মক গুনাহ তিনটি, তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা, দুই নাম্বার হলো পিতামাতার নাফরমানি করা, তিন নাম্বার হলো কথায় কথায় কসম করা। পৃথিবীতে এই তিনটা গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ, তার ভিতরে এক নাম্বার কি আল্লাহর সাথে শিরক করা। আমরা যারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছি, দেখেন তো ভাই আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি আছে? কথা বলেন আছে কি? আজ অব্দি কোন ডিকশনারি খুঁজে বের করতে পারছে যে আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ আছে? নাই। কিন্তু আপনি গড যারা মানে গডের স্ত্রীলিঙ্গ বের করেন, আপনি ডিকশনারি খুললে পাবেন যারা গড মানে, যারা গড বলে গডের স্ত্রীলিঙ্গ গডেস। তাহলে যারা গড খ্রিস্টান যারা গড বলে, আমাদের অনেক মুসলিম সন্তান আছে বলে মাই গড, এটা শিরক গুনাহ। সাবধান, এই গড এই শব্দ ব্যবহার করা যাবে না। আমাদের মুসলিম সন্তানরা বলবে মাই আল্লাহ, মাই আল্লাহ, মাই গড শব্দ প্রয়োগ করা যাবে না। কারণ গড বলে গডের স্ত্রীলিঙ্গ আছে, আর আল্লাহ বলছে আমার কোনো স্ত্রীলিঙ্গ নাই। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কখনো গড শেখাবো না। অনেক স্মল ছোট ছোট বাচ্চারা বলে গড, না না এটা শেখাবো না, আমরা শিখাবো আল্লাহ, মাই মাই মার্সি ফর আল্লাহ, আমার দয়া মায়া কার? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার বলে। তো অনুরূপ গড যারা মানে তাদের স্ত্রীলিঙ্গ হলো গডেস। সুতরাং গড যারা বলবে তারা জাহান্নামী। যারা বলে ঈশ্বর, আপনি ডিকশনারি খোঁজেন ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, তাহলে আল্লাহ বলছে আমার শরীক নেই। যারা ঈশ্বর যারা মানে তাদের ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, তাহলে তারাও জাহান্নামী। নাউযুবিল্লাহ। আর যারা ভগবান মানে ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। তাহলে বোঝা গেল গডের স্ত্রীলিঙ্গ গডেস, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী। আর আমার আল্লাহ শব্দের কোন স্ত্রীলিঙ্গ নাই। এই জন্য আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহ আমাদেরকে মুসলমানের উপর সৃষ্টি করে, মুসলমানের ধর্মের উপর সৃষ্টি করে, আবার তার পুরি আল্লাহ অটল রাখছেন। আমরা মা বাবাকে মুসলমান পেয়েছি, আমরা নিজেরাও ইসলাম শিখেছি, মুসলমান হয়েছি। এটা হলো মালিকের শুকরিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যুবক, কিন্তু অনেক সময় আমাদের কানে মেসেজ আসে যে হিন্দু মুসলমান হয়, একজন ইহুদি মুসলমান হয়, একজন খ্রিস্টান মুসলমান হয়, কিন্তু কখনো মুসলমান হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, এই ইহুদি হতে পারে, এটা আমার জানা ছিল না। কিন্তু এখন আমাদের অনেকের কানে এই মেসেজটা আসে যে অনেক মুসলমানও নাকি হিন্দু হয়, অনেক মুসলমানও নাকি ইহুদি হচ্ছে, অনেক মুসলমানও নাকি খ্রিস্টান হচ্ছে। এটার একটাই কারণ, আমরা কোরআন ছাড়ছি। এটার একটাই কারণ কি? কোরআন ছাড়ছি। কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে উম্মতের হেদায়েতের জন্য, বান্দার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ পাক সূরা বাকারা 185 নম্বর আয়াতের ভিতরে বলছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس। الله أكبر বলেন। আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি মাহে রমজান মাসে। আর এই কোরআনকে নাজিল করেছি আমি এমনি নাজিল করি নাই, কোরআনকে নাজিল করেছি আমার বান্দার হেদায়েতের জন্য। একজন মানুষ যখন কোরআন দেখবে, কোরআন জানবে, তখন তার দ্বারা কখনো গুনার কাজ হতে পারবে, কারণ কোরআন জানে, কোরআন বুঝে। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিস কেউ ধরতে পারে, আঁকড়ে ধরে রাখতে পারে, সে কখনো গোমরা হবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাতুর রাসূল। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার কি? আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহু আকবার বলেন। এই দুইটা জিনিস যদি কেউ রাখে, তাহলে ওই ব্যক্তি কখনো কি হবে না? গোমরা হবে না।
আপনি একটা মানুষ যদি একটার কাছে দুইটা বিয়ে করে, তিনটা বিয়ে করে, তখন লোকেরা কয় এই হুজুরের কপাল, হুজুর খারাপ রে, একটা হুজুর কোনদিন তিনটা বউ বলে, কয় কি না এ হুজুর সমস্যা আছে, হুজুর স্বভাব খাওয়া, হুজুর তিনটা বিয়ে করছে, দুইটা বিয়ে করছে। এটা অনেক সময় বলে, অনেক ব্যক্তি বিশেষ বলে, কথা বলেন। যেমন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব দেখতে বিয়ে করছে, এইটা নিয়ে উনি দীর্ঘ কয়েক বছর জেলখানায় থাকছেন, কথা বলেন ঠিক কি? ইসলাম সাপোর্ট দিয়েছে, ইসলাম জায়েজ বলেছে। সুতরাং একজন ব্যক্তি যদি তার ক্ষমতা থাকে, সমর্থ থাকে, সে একটার কাছে চারটা বিয়ে করবে, এটা ইসলাম সাপোর্ট দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ সবকিছু সমাধান নিতে হবে হলো আমাদের কোরআন থেকে। কিসের থেকে? কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? সূরা নিসা 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের মধ্যে থেকে ওই মহিলাকে যেই মহিলাকে দেখলে তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন এই দুইটা বিয়ে করো, যদি পাওয়ার একটু বেশি থাকে, সম্পদ বেশি থাকে, তিনটা করো, যদি আরো ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে চারটা কেন, চারটা করো। এই কথা বলছে কি? আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আর নবীজি হাদিসের ভিতরে বলছে যদি তোমার সমর্থ না থাকে, ওরকম তোমার অর্থ অ্যাবিলিটি নাই, তোমার শক্তি নাই, তাহলে ফালাহু আহে, তাহলে তুমি একটা বিয়ে করো। কোরআনে বলছে দুইটা, তিনটা, চারটার কথা, আর হাদিসে বলছে যদি সমর্থ না থাকে, পাওয়ার না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে তুমি একটা বিয়ে করো। তাহলে কোরআন বলল তিনটা, চারটা, দুইটা, আর হাদিস বলল একটা। তাহলে একজন ব্যক্তি যদি তিন চারটা বিয়ে করে তাহলে সমস্যা আছে, কথা বলেন? সমস্যা নাই, কারণ কোরআনে আছে। এখন এইটা যদি কেউ সমস্যা মনে করে তাহলে বুঝে নেবেন তারই সমস্যা, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন মানলে সে কখনো সমস্যা মনে করবে না, কোরআন বোঝে না জন্যই তো যত সমস্যা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআন মানি, কোরআন বুঝি, তাদের কাছে আমার অনুরোধ, যে কিছু হয়, যে কিছু হয়, যা কিছু ঘটে, এটা জানার আগে, বোঝার আগে আমরা আগের থেকেই কোন হাক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব, কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি যেই বিষয় তোমার জানা নাই, যেই বিষয় সম্পর্কে তুমি জানো না, ওই বিষয় যদি জানতে মন চায় তাহলে কোন হক্কানি আলেম, কোরআন বুঝনেওয়ালা আলেমের কাছ থেকে জেনে নাও। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন সেটাও হাদিস বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এক নাম্বার হাদিস বলছে তুমি বিয়ে করতে চাও, তাহলে এক নাম্বার জামালিহা, তুমি সুন্দরটারে বিয়ে করবে। কোনটা বিয়ে করবে? সুন্দর। এমনি একটা বিয়ে করবে, রাস্তাতে দেবে নেবে আর উকি মেরে দেখবা আহ কি রে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন না, এই কাজটা কখনো করবা না, তুমি সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। আমাদের অনেক গার্জিয়ান আছে ছেলেকে জবরদস্তি করে কালাকুলা দিয়ে বিয়ে করায় যাতে কিছু অ্যামাউন্ট পায়, ঠিক কিনা? এটা ইসলাম সাপোর্ট করে না, এটা কখনো করা যাবে না। এই জন্য এক নাম্বার দেখতে হবে মেয়েটা সুন্দর কিনা, জামালিহা। দুই নাম্বার দেখতে হবে মালিহা, শ্বশুর আব্বার টাকা পয়সা আছে কিনা। কারণ জামাই বেচারা যদি কোনো সমস্যা করে, শ্বশুরে যদি কয় আব্বা 10,000 টাকা দেন না, আমার ইজ্জত, তুমি মায়ের জামাই নাও না বাবা। 1 বছর 2 বছর 10 বছর না দিলেও জামাইয়ের কাছ থেকে চায়া সাহস পাবে না, কথা বলে। এই জন্য পয়গম্বর বলছেন আল্লাহ বিয়া করলে মালিয়া, সম্পদ দিয়েই বিয়া করবে। 2 নাম্বার 3 নাম্বার দেখবা হলো কুলুবিহা, বংশটা কেমন। এমনি এক বংশে যাওয়া, বংশটা দেখতে হবে, বংশটা কেমন, ধার্মিক কিনা, দিনদার কিনা, কোরআন বোঝে কিনা, হাদিস বোঝে কিনা, ওলামায়ে কেরামকে বোঝে কিনা, ওলামায়ে কেরামকে ভালোবাসে কিনা, সেটা দেখতে হবে, কথা বলে ঠিক কিনা। এখন
একজন সুদারু মেয়ের যদি কান্তে বুজুর্গ হবো জিন্দেগি তো কি বলেন একজন বাটপারে মেয়ে যদি কোন বুজুর্গ হবো জিন্দেগি তো না। আপনি আবার দরবেশ মানুষ তো আপনি চিন্তা করেন যারা বোঝে না তাদেরকে বুঝামু, যারা বোঝে না তারা তো বোঝেই, যারা বোঝে না তাদেরকে বুঝামু। এখন যারা বোঝে না তাদেরকে বুঝাইতে গিয়া এই একটা আলেম পরিবার ছাড়া অন্য পরিবারে বিয়ে করছে, এখন শুধু কষ্ট আফসোস করে, ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আমরা দেখবো যে কুপু বিহা বংশটা কেমন। 3-4 নাম্বার দেখবো দিনইহা, মেয়েটা দিনদার কিনা। সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বর বলছেন দিনদার যদি হয় আর 3টা যদি কমও থাকে সমস্যা নাই। যদি দিনদার 100 থাকে, বংশ তেমন একটা না, সম্পদ তেমন একটা নাই, সুন্দরী একটু কম, পয়গম্বর বলেন তারপর ওই মেয়েটাকে তুমি নিয়ে নাও, কারণ ওই মেয়েটার দ্বারা তুমি সুখ পাইবা। সুবহানাল্লাহ কয় না? কারণ মায়ার নবী বয়ান করেছেন পৃথিবীর কোন নারী যদি স্বামীর জন্য সেজে গুজে ঘরের মধ্যে বসে থাকে, স্বামী যখন তার দিকে তাকাইবে, আল্লাহর পয়গম্বর বয়ান করেন ওই নারীর আমলনামায় 10 থেকে 12 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হয়। চিল্লা কন্না মারহাবা। কারণ আল্লাহ পাক সূরা বাকারা 223 নম্বর আয়াতের ভিতরে বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা হলো তোমাদের ক্ষেত। এক আল্লাহ ওয়ালা বুজুর্গ বলেছেন, ওনার নাম ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বেটাদেরকে বলেছে, এ বেটারা বিয়ে যাদেরকে করবি এই বউরা হলে ক্ষেতের মতন, এই জন্য বউ ক্ষেতটাকে একটু ভালো দেখে চয়েস করিস, কারণ খারাপ খেতে কখনো ভালো ফসল হয় না, ভালো খেতে ভালো ফসলই হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি যদি ভালো হয়, আপনি যদি ভালো হয়, দেখা যাবে আপনার পরিবার থেকে আল্লাহ ওয়ালা তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম নিয়ে, আজকে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে, কোরআন নিয়ে তথাকথিত কিছু নাস্তিকবাদীরা মুসলমানের সন্তান হয়ে নাস্তিকবাদীর মন মানসিকতা নিয়ে ইহুদি খ্রিস্টানের সাথে তালে তাল মিলে ইসলামকে 12টা বাজানোর জন্য উঠে পড়ে লাগছে। সেটা হলো দেখেন অধিকাংশই মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কারণ আজানকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করেছে মুসলমানের সন্তান। আমার নবীজিকে দর্শনকারী বলছে চট্টগ্রামের মহিলা রুবা রহমান মুসলমানের সন্তান। আল্লাহকে জালেম বলছে ময়মনসিংহের এক আল্লাহওয়ালা বুজুর্গের মাইয়া তাসলিমা নাসরিন। কথা বলে ঠিক কিনা? আমরা দেখতেছি মুসলমানের যত ক্ষতি হয়েছে, এই সবগুলো ক্ষতির পিছনে একদল মুসলমান নামক মুনাফিক ইসলামকে ধ্বংস করার জন্য ওদের সাথে তাল মিলিয়ে চলতেছে। আমাদের কাছে আসতে বলে আপনাদের সাথে আসি, অন্যের কাছে থাকলে ওই ইহুদি খ্রিস্টান বাতিলের কাছে থাকলে কয় আপনাদের সাথে আসি। কথা বলেন ঠিক কিনা? এটার একটাই কারণ, আর মা কোরআন শেখে নাই, আর বাবা কোরআন শেখে নাই, ওকে দুনিয়ার সঠিক বুঝটা দিতে পারে নাই, যার কারণে আজকে সে কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এটার একটাই কারণ। আপনি দেখেন ও যদি সঠিকভাবে দ্বীন শিখতে পারতো তাহলে ওর দ্বারা কখনো গুনার কাজ হইতো। কারণ মা বাবা আল্লাহওয়ালা হলে সন্তান অবশ্যই আল্লাহওয়ালা হবে। যেরকম আপনারা এই ঘটনা অনেক শুনেছেন, যেরকম বাবা ছিলেন বুজুর্গ, নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা। সুবহানাল্লাহ। একজন 25 বছরের যুবক, জিন্দেগিতে কখনো নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন। জিন্দেগিতে কোনো নামাজ কাজা নাই, তাকবীরুল্লাহ কাজা নাই। সকাল যখন হয় সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নবীজি বলেন যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিকির জিম্মাদার হয়ে যায়। মাগরিবের পর ওয়াকিয়া তেলাওয়াত করে, অন্যর দিকে তাকায় না। কোনো মহিলা মানুষ দেখলে চোখটাকে নিম্নগামী করে চলে, গুনার কাজ দেখলে ওখানে যায় না। খুব বুজুর্গ আল্লাহওয়ালা, নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা। আল্লাহু আকবার। বাবা আবু সালেহ জঙ্গি মুসা জীবনে কোনোদিন অন্যায় কাজ করে নাই।
এ বাজান রাস্তাতে যখন হেঁটে যায় মাথাটা নিম্নগামী করে যায়, সকাল যখন হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মাগরিবের পর ওয়াকিয়া তেলাওয়াত করে, রাস্তা দিয়ে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হইলে সালাম দেয়, কেমন আছে বলে। বাজান রে কাউকে কোনোদিনও কষ্ট দেয় না, কোন মহিলার দিকে তাকায় না, একটাই চিন্তা, আমি এই দুনিয়ায় থাকতে আসি নাই, একদিন আমি এই দুনিয়ায় থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এ বাজান চোখের সামনে কত মানুষকে দেখলাম সুন্দর করে সুস্থভাবে চলে, আবার বিকাল বেলায় শুনলাম লোকটা দুনিয়া থেকে চলে গেছে। কত টাকা পয়সাওয়ালা দেখলাম, টাকা পয়সার কোনো অভাব নাই, যেদিন দুনিয়ায় থেকে চলে যাইতেছে শূন্য হাতে কবরে যায়। কথা বলেন ঠিক কি না? জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে জীবনে কোনোদিন গুনার কাজ করে না, রাস্তা দিয়ে হেঁটে যায়, লোকেরা বলে দুনিয়াতে কত ছেলে দেখলাম, এত সুন্দর ভদ্র ছেলে আমাদের গ্রামে একটাও নাই। আজান যখন হয়ে যায় রে বাবা, সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যায়। জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করে না, অন্যর সম্পদের দিকে তাকায়ও না। রাস্তায় যদি কোনো জিনিস পড়ে থাকে ওই সম্পদের দিকে সেও দেখে না। আল্লাহু আকবার বলেন। এই যুবক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে বাবা ইরাকের নদীর কিনারায় চলে গেল। হঠাৎ করে কানের ভিতরে আজানের আওয়াজ আসলো। আজানের আওয়াজ যখন কানের মধ্যে আইছে, এবার আবু সালে জঙ্গে মুসা চিন্তা করে, আমি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান কোনদিন নামাজ ছাড়া চলতে পারে না। যেহেতু আজান দিয়ে দিছে আমাকে নামাজটা আদায় করতে হবে। আবু সালে জঙ্গে মুসা এদিক ওদিক তাকায় দেখেন নদী ছাড়া কোনো পানির ব্যবস্থা নাই। এবার আবু সালে জঙ্গে মুসা আস্তে আস্তে নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় গিয়ে ওযু করতে শুরু করছেন। বাজান ওযু করতে যখন শুরু করছেন হঠাৎ করে সামনের দিকে নজর চলিয়ে গেছে। আবু সালে জঙ্গে মুসা তাকায় দেখেন, সামনের দিকে নজর করেই তাকায় দেখেন নদীর কিনারা দিয়ে একটা আপেল ভেসে যায়। মনে মনে চিন্তা করলেন, এখন তো দুপুর টাইম, পেটের মধ্যেও ক্ষুধা চুচু করে, আমি অনেকটুকুই ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি। নদীর কিনারা দিয়ে যে ফলটা ভেসে যায় এই ফলটা তো নষ্টই হয়ে যাবে। আমি যদি ফলটা নিয়ে উঠে খাই শরীরে একটু এনার্জি পাবো, মালিকের সেজদা দিয়ে একটু মজা পাবো, কারণ আমার শরীরটা বড় দুর্বল, ফল তো নষ্টই হয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতে ফলটা যখন হাতের মধ্যে নিছেন বাবা, হাতের মধ্যে নিয়া আবু সালে জঙ্গে মুসা ফলের মধ্যে কামড় লাগায় দিছেন। এক পর্যায়ে যখন ফল খাওয়া শেষ হয়ে যায়
হঠাৎ করে জেহেনের মধ্যে টনক দিয়ে উঠলো, ও আবু সালেহ জঙ্গে মুসা, কার ফল খাইলি? অন্যর গাছের ফল খেয়ে যদি ইবাদত করো, আল্লাহ কি তোমার ইবাদত কবুল করবনি? আবু সালেহ জঙ্গে মুসা বলেন, মায়ের নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কেউ যদি অন্যর গাছের ফল খায়, ওই ফলে যদি শরীর হয়, ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। আমি তো অন্যর গাছের ফল খাইলাম, আমি তো মালিকের জান্নাতে যাইতে পারবো না। মালিকের জান্নাতে যদি না যাইতে পারি, আমার মতো কপাল পরা দুনিয়ায় কেউ হবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, মালিক তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়ি, দোয়া করি গো মালিক, যতক্ষণ পর্যন্ত আমি ফলের মালিকের কাছ থেকে মাফ চাইতে না পারবো। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আমার হায়াতটাকে তুমি কমায় দিও না, মৌত দিও না, হায়াতটাকে তুমি বাড়াইয়া দিও। চিল্লা কন্না মারহাবা। এ বাজান, আবু সালেহ জঙ্গে মুসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মনে মনে ভাবে, ফলটা যেহেতু নদীর কিনারা দিয়ে আইছে, অবশ্যই ফলের বাগানটা নদীর কিনারাই হবে। এবার আবু সালেহ জঙ্গে মুসা ইরাক নদীর কিনারা দিয়ে রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে কিছু দূর যাওয়ার পরে তাকে দেখেন, ওই যে দূরে দেখা যায় একটা বাগানের ফল। মনে মনে আইডিয়া করছেন, ফলটাই বাগান থেকেই, বাগানের গাছ থেকেই পড়ে নদীর কিনারা দিয়ে ভেসে গেছে। সুতরাং ওই বাগানে আমাকে যাইতে হবে, ওই বাগানের মালিকের কাছ থেকে আমার মাপ চাইতে হবে। এবার আবু সালেহ জঙ্গে মুসা হাঁটি হাঁটি পা পা করে যখন বাগানে চলে গেলেন, বাগানের দিকে তাকায় দেখেন, বাগানের মধ্যে একজন লোক বসে আছে। আবু সালেহ জঙ্গে মুসা মনে মনে চিন্তা করেন, ইনি তো হবে এই বাগানের মালিক। আবু সালেহ জঙ্গে মুসা কোন দিকে তাকায় নাই, দৌড় দিয়া গিয়া যিনি বাগানের মধ্যে বসে আছেন উনার পা জড়াইয়া ধরছেন। ঢাক ঢাকায়, বাবাজি আপনার গাছের একটা আপেল আমি খাইছি, আমার বাড়ি ইরাকের জমিন থেকে আপনার গাছের ফল খাইছি, ফলের মাপ চাওয়ার জন্য আমি আপনার কাছে চলে আসি। আপনি যদি আমারে মাপ না করেন, আমার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আপনি আমারে মাপ করিয়া দেন। এবার চাচা ডাক দেখায়, বাবা রে, এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক হলেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি। ডাক দেখায়, চাচা বাগানের মালিকের নাম জানতে চাই না, আমি শুধু ফলের অপরাধটা মাপ চাই, মাপের জন্য কি করতে হবে আমারে বলেন। ডাক দেখায়, বাবা কান্না করিস না, একটু চেয়ারে বয়, আমি একটু বাগানের মালিককে ডাক দিয়ে নিয়ে আসি, দেখি তো তোর জন্য কিছু করতে পারে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাজার, আমাদের দেশের ছেলেরা যদি হইতো, মাপসা অত দূরের কথা, যদি মালিক যদি তারে ধরতো, যেই ঘরের মধ্যে থাকতে দিত, সকাল বেলায় দেখতো চোর নাই, ঘরের একটা টিনও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক সময় অনেক মালিক গাছে যদি 3টা পেঁপে ধরে,
দিলে দিলে নিয়ত করে একটা পেঁপে আমি খাবো, আর একটা পেঁপে ইমাম সাহেবকে দেব, আর একটা পেঁপে শ্বশুর বাড়িতে দেব। সকালবেলা গিয়ে দেখে গাছে একটাও পেঁপে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এটার একটাই কারণ, আপনার ছোট্ট বাচ্চাটাকে ছোট্টবেলায় কোরআন ধরে দিতে পারেন নাই। ও যদি ছোট্টবেলায় কোরআন পড়তো, ও কোনদিন অন্যর গাছের ফলের দিকে তাকাইতো না। কারণ সে জানে অন্যর গাছের ফলের দিকে যদি আমি তাকাই, অন্যর গাছের ফল যদি আমি খেয়ে ফেলি, আল্লাহর পয়গম্বর বলছেন, যেই ব্যক্তি অন্যর গাছের ফল খেয়ে নিজের শরীরটারে বানাইবে, ওই দেহ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আজকে আমাদের এলাকার ছেলেদেরকে দেখা যায় অন্যর গাছের জিনিস খায়, আবার দেখা যায় মাইয়া লোকেরা ওদের কারণে হাঁটতে পারে না। কি বলেন? দেখা যায় না? কোন মাইয়া যদি হাঁটতে নয় চোখ মারে কিনা? কথা বলেন ঠিক কিনা? এ বাজার, ওই ছেলেটা চোখ এই কারণে মারে কারণ কোরআন জানে না। ও যদি কোরআন জানতো, কোন মাইয়ার দিকে ও তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ের নবী বয়ান করেছেন, যদি কোন পুরুষ কোন মেয়ের দিকে তাকায়, সাথে সাথে তার আমলনামায় চোখের জেনা হয়ে যায়। আজকে ঘন্টার পর ঘন্টা যুবকেরা মহিলাদের সাথে কথা বলে। ও যদি জানতো কোন মহিলার সাথে কথা যদি কেউ কয়, মুখ দিয়া কথা বললে মুখের জেনা হয়, কান দিয়ে মহিলাদের কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কানে জিনার গুনাহ লেখে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এটার একটাই কারণ, ছেলেটা কোরআন ছাড়ছে। কোরআন যদি ওর সিনার মধ্যে দিতেন, তাহলে ওই ছেলেটা কোনদিন কোন মহিলার দিকে তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। ও যদি কোরআন জানতো, কোন মহিলার দিকে তাকানোর আগে মনে মনে ভাবতো, আমার আল্লাহ বলছেন সবচাইতে বড় মুত্তাকিন সেই যে ব্যক্তি নিজের গুপ্ত স্থানকে হেফাজত করে। যেই সবচাইতে বড় মুমিন সেই যেই মুমিন কোন মহিলাকে দেখলে চোখটা নিম্নগামী করে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না জানার কারণে তোমার ছেলেটা মহিলার দিকে তাকায়, কোরআন না থাকার কারণে ছেলেটা বিভিন্ন গুনায় জোরে থাকে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি হাইটা যায়, একজন হুজুর যাইতেছে, তারপরেও অনেক ছেলে গান বাজনা করে। কথা বলেন ঠিক কিনা? এটার একটাই কারণ, তোমার ছেলের হাতে কোরআন নাই। যদি কোরআন থাকতো, তাহলে ছেলেটা কোনদিনও গান বাজনা মুরব্বীদের সামনে করতো না। কথা বলেন ঠিক কিনা? আবু সালে জঙ্গে মুসা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাকতে কয়ে, চাচা গো, আমি চেয়ারে বসলাম, তাড়াতাড়ি বাগানের মালিককে ডেকে নিয়ে আসো। এবার মুরব্বি ডাক দেখায়, বাবা একটু অপেক্ষা করো, আমি দেখে আসি আল্লাহর ওলি কি করে। একটু দেখে আসার পরে চাচা ডাক দেখায়, বাবা রে,
আল্লাহর ওলি নামাজের বিছানায় আছে, আল্লাহর ওলি নামাজের যায় নামাজে আছে। আল্লাহর ওলি নামাজ পড়ে, এখন ডাক দেওয়া যাবে না, একটু পরে তারে ডাক দেব। আল্লাহু আকবার বলো। ডাক ডাকে বাবা একটু অপেক্ষা করো, কারণ মুরব্বী আল্লাহর ওলি নামাজের অবস্থায় পড়ে আছে। বাবা নামাজ যখন শেষ হবে লোকটা তোমার কাছে নিয়ে আসবো। এবার ছেলেটা ডাক দিয়ে বলে, চাচা অনেকক্ষণ হইনি তো এই খবরটা আমারে দিলেন। চাচা একটা বার গিয়ে দেখেন আল্লাহর ওলি নামাজ হয়েছে কিনা। আল্লাহর বান্দা গেলেন, যাওয়ার পরে দেখেন নামাজ শেষ করছে। ডাক দিয়ে কয়, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, ইরাক থেকে একজন যুবক আসছে, আপনার গাছের ফল খাইছে, ফলের মাপ নেওয়ার জন্য ইরাক থেকে আইছে। এই কথা যখন আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি শুনলেন, মনে মনে চিন্তা করেন, গাছের ফল তো কতজন খায়, কেউ তো আমার কাছে মাপ চায় না, বরং কিছু যদি কই গাছের ফল তো সব পেরে সব করিয়া দেয়। এ আবার কোত্থেকে এত বড় বুজুর্গ আইল যে নদীর কিনারায় বেঁচে যাওয়া একটা ফলের মাপ চাওয়ার জন্য ইরাক থেকে আমার কাছে আইছে। আল্লাহর ওলি ঘর থেকে যখন যুবকের সামনে আসলেন, আল্লাহর ওলি তাকায় দেখেন এটা সাধারণ কোন ছেলে না, আমার দিল যে বড় বলতেছে এই ছেলেটা হলো এই জামানার একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলে। কারণ যারা আলেম হয়, একজন আলেম যখন সামনে দাঁড়ায় সে বুঝতে পারে সে যোগ্যতা কত। একজন ড্রাইভার আর একজন ড্রাইভারকে দেখলে বুঝতে পারে সে কেমন চালক। একজন কৃষক আর একজন কৃষককে দেখলে বুঝতে পারে সে কেমন কৃষক। একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারকে দেখলে বুঝতে পারে সে কেমন ইঞ্জিনিয়ার। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আল্লাহর ওলি যখন আবু সালিহ মুসার দিকে তাকাইছে, তাকায়া দেখে এটা সাধারণ কোন যুবক না, এই যুবকটা এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলে। ডাক দেখায়, বেটা তোমার নাম কি? ভাই একটু আগেই তো বললাম আমার নাম আবু সালেহ জঙ্গি মুসা। বাবা তোমার বাড়ি কই? পয়সা একটু আগেই তো বলছি আমার বাড়ি ইরাক। বেটা তোমার বয়স কত? পয়সা আমার বয়স 25। বাবা কি হয়েছে তোমার? আমি একজন মুসলমানের সন্তান, নদীর কিনারা দিয়ে হাঁটতেছিলাম, আমার কানের মধ্যে যখন আজানের আওয়াজ আসছে, মুসলমানের সন্তান কোনদিন নামাজ ছাড়া থাকতে পারে না। আমি ওযু করার জন্য নদীর কিনারে যখন নেমে গেছি, ওযু শুরু করেছি, সামনের দিকে নজর পড়িয়া গেছে। সামনের দিকে তাকায় দেখি একটা আপেল ফল বেঁচে যাইতেছে। চিন্তা করলাম দুপুরের টাইম, আমার পেটেও বড় ক্ষুধা, ফলটা তো বেঁচে গেলে নষ্ট হবে, আমি যদি খেয়ে নেই একটু এনার্জি আসবে, শক্তি আসবে, আল্লাহর ইবাদত করে মজা পাওয়া যাবে। এই ভেবে যখন আপনার গাছের ফলটা আমি খাইলাম, খাওয়ার পরে ব্রেনের মধ্যে আমার টনক দিল। আমার মায়ার নবী হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তি অন্যর জিনিস খেয়ে নিজের শরীর বানাবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। হে চাচা, আপনার গাছের ফল যেহেতু আমি খাইছি, আপনি যদি আমারে মাফ না করেন, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য ইরাকের জমিন থেকে
আপনার কাছে ফলের অপরাধের জন্য আইছি। আল্লাহু আকবার বলেন। ডাক ডাকায় বাবা, আমি তোমারে দেখেই চিনে ফেলেছি, আমার মনের কথা মনেই থাক রে বাবা, আমি তোমার কাছে প্রকাশ করব না। তুমি ফলের অপরাধ যেহেতু মাপ চাও, আমি তোমাকে মাফ করার জন্য তৈরি আছি। কিন্তু বাবা শর্ত হলো, সেই গাছের ফল তুমি খেয়েছো, ও বাবা, ওই বাগানের তোমাকে একটা বছর পাহারাদারি করতে হবে। একটা বছর যদি পাহারাদারি করো, আমি তোমারে মাফ করিয়া দেব, নইলে আমি তোমারে মাফ করব না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাকতে বলে মালিক, ইচ্ছা করলে আমি পালা যাইতে পারতাম, কিন্তু পালাই নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, আখিরাতের জিন্দেগি যদি শুরু হয় আর কোনদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বাজার, আজকে ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী হয়, এমনি বন্দী হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক আলেম আছে জেলখানায় বন্ধ হয় না, কিন্তু কিছু ব্যক্তি বিশেষ আছে যারা আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে নিজের জিন্দেগিকে বাজি রেখে কোরআন হাদিসের সুন্নাহ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মাস কামান বছরকে বছর জেলখানায় কেটে দরকার হলে প্রয়োজন মতে নিজের জীবন জেলখানায় দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। কথা বলে ঠিক কিনা? এটার একটাই কারণ, ও কোরআন বুঝছে। এটার একটাই কারণ, আর মা নেককার ছিল। এটার একটাই কারণ, আর বাবা নেককার ছিল। কথা বলা ঠিক কিনা? কারণ কোরআন না বুঝলে বুঝবেন না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কি অপরাধ ছিল? আল্লামা মামুনুল হকের কি অপরাধটা ছিল? আর বড় বড় ব্যক্তি বিশেষ যারা জেলখানা মাসকে মাস কাটাইছে এবং প্রয়োজন মতে জেলখানায় ফাঁসির কাস্টে নিজের জীবনকে বলিয়ান দিয়ে বলে গেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিয়ে যতক্ষণ রূহ থাকবে, দিয়ে যতক্ষণ দান থাকবে, ততক্ষণ কোরআনের কথা বলে যাব। প্রয়োজন মতে জেলখানায় থাকবো, প্রয়োজন হলে ফাঁসির কাস্টে হাসতে হাসতে জীবন দেবো, তবু বাংলার জমিনে কোন নাস্তিককে থাকতে দেব না, থাকতে দেব না, থাকতে দেব না। কথা বলা ঠিক কিনা? বুঝতে হবে জাতি, বুঝতে হবে তোমাকে। এমনি জেলখানায় যায়, এমনি ফাঁসির কাস্টে চলে, তোমার চাইতে কোন অর্থ কম, তোমার চাইতে কোন যোগ্যতা কম, তোমার চাইতে কোন পুঁজি কম। দেখো গা, যারা ফাঁসির কাস্টে ঝুলেছে তাদের মেধার কাছে তোমার মেধা কিছুই নয়। কথা বলে ঠিক কিনা? তারা নিজেদের জীবনকে দিয়েছে আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলে ঠিক কিনা? আর যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজ করেছে, 2013 সালে শাপলা চত্বরে কত আলেমের রক্ত ঝরাইছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ছিল, যারা আলেম হবে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আলেম হতে পারো নাই তারা আলেম হও, না হইলে ছাত্র হও, নইলে আলেমকে ভালোবাসো, আলেমের জন্য চোখের পানি দাও। সাবধান, কোনো আলেমের বিরোধিতা করো না। অতীতে যারা আলেমের বিরোধিতা করেছে তারা যেরকম পালানোর জায়গা খুঁজে পায় নাই, বর্তমানেও যারা আলেম ওলামার বিরোধিতা করছিল তারা মনে করছিল আমাদের কিছুই হবে না, কিছুই হবে না। কিন্তু আল্লাহ পাক এমন অবস্থা তৈরি করে দিছিল যে তারা শেষ পর্যায়ে বাংলার জমিনে কোথাও পালানোর জায়গা খুঁজে পায় নাই। কথা বলে ঠিক কিনা ভাই? সজাগ থাকতে হবে। আমরা রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, তবে কোরআনের বিরুদ্ধে কে কথা বললে তাকে আমরা সামনে আগাইতে দেব না।
এটা মুসলমানের রাষ্ট্র, এটা মুসলমানের রাষ্ট্র। এখানে নাস্তিকবাদীদের কথা চলবে না। এখানে বসবাস করতে হলে নারে তাকবীর আওয়াজ জারি রাখতে হবে। এখানে বসবাস করতে হলে মাদ্রাসাকে মহব্বত করতে হবে। এই দেশে বসবাস করতে চাইলে আলেম ওলামাকে মহব্বত করতে হবে। এই দেশে বসবাস করতে চাইলে মাহফিলকে মহব্বত করতে হবে। এই দেশে বসবাস করতে চাইলে কোরআন হাদিস যেখানে পাওয়া যাবে সেখানে থাকতে হবে। কথা বলা ঠিক কিনা? বাংলাদেশে বসবাস করবা, কোরআন ভালো লাগে না। বাংলাদেশে বসবাস করবা, মসজিদ ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। তুমি কি পাইছো? মগের মূল্য। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ডাক ডাকায় বাবা, এই বাগানের ফল খাইছো, যদি মাপ চাও 1 বছর পাহারাদারি করা লাগবে। আমরা বলে গেলাম যে থো পাহারাদারি দূরে কথা, কালকে একটা গাছও রাখবো না, সব কেটে দেব। কথা বলেন ঠিক কিনা? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক ডাকায় মায়ার আল্লাহ, দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে। আখিরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনোদিন শেষ হবে না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক ডাকায় মালিক, আমার যত কষ্টই হোক আমি এ বাগানের 1 বছর পাহারাদারি করব। চিল্লা কান মারহাবা। যুবক ভাইরা রে আমার, পাহারাদারি শুরু হয়ে গেল। দেখতে দেখতে 1 বছর চলে যায়। 1 বছর হওয়ার পরে আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহর ওলিকে ডাক ডাকায়, বুজুর্গ আপনি আমারে মাফ করিয়ে দেন। আপনি বলছেন 1 বছর পাহারাদারি করতে হবে, আমি তো 1 বছর পাহারাদারি করলাম, আপনি আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি ডাক ডাকায়, বাবা 1 বছর পাহারাদারি করলে মাফ পাইবা না। কয় কোন কি? দেখতে দেখা যায় আল্লাহওয়ালা, মাথায় টুপি, বড় বড় দাড়ি। আপনি বলেন 1 বছর পাহারাদারি করা লাগবে, আর এখন কইতেছেন 1 বছর পাহারাদারি করলে মাফ হবে না। কি হয়েছে? দাড়িওয়ালা মানুষ আবার মিথ্যা কথা কবে থেকে কয়? কি হয়েছে আপনার? কয় যাই কই না কেন, 1 বছর পাহারাদারি করছো, মাফ হবে না। যদি মাফ চাও আর 1 বছর বাগানের পাহারাদারি করতে হবে। চিল্লা কান্না মারহাবা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক ডাকায় মালিক, আমি ইচ্ছা করলে পালায় যাইতে পারতাম, আমি ইচ্ছা করলে পালায় যাইতে পারতাম। ও মায়ার আল্লাহ, আমি পালাই নাই, আমি আখিরাতকে ভয় করি। চিল্লা কান্না মারহাবা। ডাক ডাকায় চাচা, আর 1 বছর যদি পাহারাদারি করি আপনি কি আমারে মাফ করিয়ে দিবেন? হ্যাঁ, আর 1 বছর যদি পাহারাদারি করো আমি তোমাকে মাফ করিয়ে দিব। যুবক স্টার্ট করলেন, দেখতে দেখতে আর 1 বছর চলে গেল। চাচা গো জায়গা, কয় না যাওয়া যাবে না। কি গো চাচা, 1 বছর রাখলেন 1 ফলের কারণে, কইলেন 1 বছর পাহারাদারি কর, মাফ করে দিবেন, দিলেন না। আর 1 বছর দাবি করলেন, সে বছর আমি পালন করলাম। ওগো চাচা এমন করে কেন কথা কন? আপনি আমারে মাফ করিয়ে দেন, আমি চলে যাব। কয় কথা বলতে পারবো না, 2 বছর পাহারাদারি করছো, ফলের অপরাধ মাফ করব না। যদি মাফ চাস আর 1 বছর পাহারাদারি করতে হবে। চিল্লা করেনা নাউযুবিল্লাহ। যুবক ডাক দেখে, আল্লাহ 1 ফলের কারণে 2 বছর পাহারাদারি করলাম, আর 1 বছর দাবি করে গো আল্লাহ, আমি ইচ্ছা করলে পালায় যাইতে পারি, কে আমাকে ধরবে, কিন্তু পালাই না, আমি আখিরাতের ভয় করি। ওগো মায়ার আল্লাহ, আমার কষ্ট হয় কোনো দোষ নাই, আমার কষ্ট হয় আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, আর 1 বছর পাহারাদারি করব। আল্লাহু আকবার বলেন। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি কয় ঠিক আছে। বাচ্চা এবার যুবকটা পাহারাদারি করতে শুরু করলো। দেখতে দেখতে 3 বছর আবার হয়ে যায়। ডাক দেখায়, চাচা 1 ফলের কারণে 3 বছর পাহারাদারি করাইলেন, ওগো চাচা আমারে আপনি মাফ করিয়ে দেন, 3 বছর হয়ে গেছে, আমি এবার বাসায় চলে যাব। কারণ 25 বছরে 1 ফলের কারণে আপনার কাছে আইছিলাম। 1 বছর রাখলেন 1 ফলের কারণে, 2 বছর রাখলেন 1 ফলের কারণে, 3 বছর রাখলেন 1 ফলের কারণে। আমার বয়স 28, আমি 28, 3 বছর হলো জনম দুঃখিনী মারে দেখি না, আমার বাবারে দেখি না। মা বুঝি আমার জন্য কান্দে, বাবা বুঝি আমার জন্য পাগল হয়ে যাবে। ও চাচা আপনার পায়ে ধরে বলি, আপনি আমার মাফ করিয়ে দেন, আমি আমার মায়ের কাছে ফিরে যাব।
এবার দরবেশ ডাক দিয়ে কয় না না আমি তোমারে মাফ করব না, যদি মাফ চাও 3 বছর পাহারাদারি করতে হবে। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলে ঠিক আছে আমি 3 বছর পাহারাদারি করব। বাবারে 3 বছর পুরা হয়ে গেল, যাই গেছে আসা দাঁড়া খালি যাওয়া যাওয়া করো, কি হইছে? এক ফলের কারণে 3 বছর খাটাইলেন, আবার কি কন? কয় যাবি তো ঠিক আছে, তবে বাবা আমি কিন্তু পূর্ণাঙ্গ মাফ করি নাই, যদি পুরাপুরি মাফ চাস, ফলের দাবি যদি মাফ চাস, ফলের দাবিতে আমি তাকে মাফ করতে পারি, একটা শর্তের বিনিময়, সেটা হলো আমার মেয়েকে বিয়ে করতে হবে। এটা আগে কলি হইল না, 25 বছর বয়স টাটকা যুবক, বিয়ারই সময়, কথা কয় না, বিয়ারই সময়, বিয়া তো দরকার, আগে কইলেন না কেন? এই 3 বছর একটা ফলে খাটাইলেন, এই সৈবনটা কেমন হইল? তাড়াতাড়ি দেন দেন, তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ আগের জামানায় বিয়ের কথা শুনলে যুবকরা লজ্জায় ওইখান থেকে চলে যাইতো, মেয়েরা শরম লাগতো, বাবা কি কও আমার শরম করে না, কথা কয় না, দৌড়ায় পলায়। আর এখনকার জামানায় মেয়েদের বিয়ের কথা কইলি কথা কয় না রে, ঠিক কিনা? আগের জামানায় মেয়েরা মেয়েদেরকে ইন্টারভিউ না হইতো, আর এই জামানায় ছেলেরাই ছেলেদেরকে মেয়েরা ইন্টারভিউ নেয়। ওই গাদা তুই বলে বিয়া করবি, তুই বলে বিয়া করবি যুবক, বউ পালতে পারবি তো? এবার মহিলা রে বাসর ঘরে দেখে যে এই মহিলাই ওই কথা কইছে, কথা কয় না, কথা বলেন, কথা বলেন। আর বর্তমান যুগেতে এমন অবস্থা হয়েছে, ওসি দারোগা দেখে মানুষ তত ভয় খায় না, বউকে দেখে যত ভয় খায়, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর সতর্কবাণী। কারণ দেখবেন নেতা বয়ান করতেছে, ওখানেও বলছিলাম এখানেও বলতেছি, নেতা বয়ান করতেছে আমি কি করিনি দেশের জন্য, করেছি করেছি করেছি। পাতি নেতা পিছন থেকে এসে কয় নেতা চিল্লায়েন না, ভাবি কল পিছনে। আর নেতা কয় কি হয়েছে? তাহলে নেতার নেতাগিরি শেষ যখন বোর কথা শোনে, কথা কন না, খান না, খান না। অনেক যুবক আছে বোর মন রক্ষা করতে গিয়া নিজের মাকে পর্যন্ত মারতে গেছে। অনেক যুবক আছে নিজের বাবাকে মারতে যায়, দেখবেন নিজের ভাই সব দিক দিয়ে ফিট, কিন্তু শালা আনফিট, শালার চাকরি হয়, নিজের ভাইয়ের চাকরি হয় না। কারণ নিজের মাকে ধমক দিয়ে ঠিক করা যাবে, আর বোর ভাইয়ের যদি চাকরি না হয় তাহলে দুপুরেও বাদ হয় নাই, রাইতেও বাদ হবে না, শেষ পর্দায় বোর হাতে মার খাওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? সমাজটার অধপতনের একটাই কারণ, সংসারের কর্তব্য দায়িত্বশীল কারা? ও ভাই 10 টাকা দান করো, ভাই দাঁড়া কোনে গেছি রে ভাই, তোর ভাবির কাছে টিয়া তুই তো, তোর ভাবির কাছে হেফাজত থাকে, কথা কন না, খায় বেটা সোয়া, বেটা সোয়া টাকা থাকবে তোমার কাছে, তুমি খরচ করবা। 10 টাকা খরচ করতে দিলে ভাবি যদি কয় 10 টাকা খরচ করবে, তাহলে কও ভাই 10 টাকা দিলেন আর বেশি দিবেন না, ভাই দাঁড়া বাড়ির মধ্যে গেছে, কয়নি 20 টাকা নি, আরো দেওয়া যায় না, দাঁড়া বাড়ির মধ্যে গেছে। কারণ যতগুলো টাকা দান করবে সব টাকা দান করে হলো বাড়িওয়ালার কাছে কয়া, কথা বলেন ঠিক কিনা? বাবারে মন খারাপ করিস না, এ বাগান কালেকশনটা শুরু করে দেব। আমার কথাটা শোনেন, তুমি আপনি আমাকে মুক্ত করবেন বলছেন বিয়ের কথা, আমি যদি বিয়ে করি তাহলে কি মাফ করিয়ে দিবেন? হ্যাঁ, যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমাকে মাফ করব, নইলে আমি মাফ করব না। কয় তাড়াতাড়ি করেন, আমি নিয়ে যাই গা, একটা ফলের কারণে 3 বছর খাটাইলাম, মেয়ে বিয়ে কথা তাড়াতাড়ি দেন নিয়ে যাই। কয় বাবা বিয়ে তো করবি, আমার মেয়ের ভিতরে 5টা দোষ আছে। আল্লাহু আকবার। কয় এক ফলে 3 বছর খাটাইলেন, আবার কইছেন বিয়ের কথা, সেটাও রাজি হইলাম, আবার কইতেছেন মেয়ের মধ্যে 5টা দোষ। কয় 5টা দোষ যদি মেয়ের যদি বিয়ে করো ফলের অপরাধ মাফ করবো, নইলে জাকা মাপ পাই। কয় চাচা একটু নরম না বাবা, কয় না পরিষ্কার কথা, যদি আমার মাইয়ের এই 5 দোষ নিয়ে যদি বিয়ে করো ফলের অপরাধ মাপ, নইলে মাপ নেই, জাকা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দে কয় মালিক দুনিয়ার মুসিবতের শুরু আছে শেষও আছে, কতক্ষণ ঠিক কিনা? ডাক দে বলে মালিক মালিক আখিরাতের দোষ যদি শুরু হয়
আখিরাতের সাজা যদি শুরু হয় শেষ হবে না। যুবক ডাক ডাক কয় চাচা আমি রাজি আছি, আপনার মেয়েকে আপনার মেয়ের দোষগুলো বয়ান করেন। আল্লাহু আকবার বলেন। কয়েক নম্বর দোষ, আমার মেয়ে শহীদ হয় না। কয় মাশাআল্লাহ ভালো হইছে, শহীদ হয় না। আচ্ছা আচ্ছা 2 নম্বর দোষ, কয় 2 নম্বর দোষ হলো আমার মেয়ে কানে হলে না। কয় আরো ভালো, কারণ ঠসা মানুষের সাথে যদি আপনি মায়ের সাথে কথা কবেন নিছেন, ও তো কথা বুঝে না, শোনে না, কথা কন না। এখন আড়াল থেকে ও আমি কানে শুনি না তো, আর যা ইচ্ছা তাই কও, দেখমুনি পরে কথা বলে, ঠিক কিনা? 3 নম্বর 2 নম্বর দোষ কানে শোনে না। 3 নম্বর দোষ হলো মেয়ের চেহারা সুন্দর না। 4 নম্বর দোষ বাবা মেয়ে কথা বলতে পারে না। 5 নম্বর দোষ মেয়ে আমার হাঁটতে পারে না। এখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখায় মালিক এই 5 দোষ যুক্ত মেয়েকে যদি আমি বিয়ে করি আমার বলো কেমনে সুখ আসবে? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা ডাকতে বলে মালিক দুনিয়ার মুসিবতের শুরু আছে, আখিরাতের মুসিবত যদি শুরু হয় শেষ হবে না। চাচা জান আমি রাজি আছি। কয় যা বাবা কাছারি ঘরের মধ্যে বয়, আমার মেয়েকে তোর কাছে পাঠিয়ে দিতেছি। বিয়ে শাদী পড়াইয়া যুবককে কাছারি ঘরে পাঠিয়ে দিলেন। যুবক নিচের দিকে মাথা দিয়ে আসে আর জর জর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। যুবক বলেন কিছুক্ষণ পর আমি দেখলাম কে যেন আমার ঘরের দিকে রওনা হয়ে গেছে। আমার কানের মধ্যে পায়ের নুপুরে আওয়াজ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে মনে ভাবি উনি বলছে আমার মেয়ের তো পা নাই, কিন্তু নুপুরের আওয়াজ আসে। এই আওয়াজটা কোত্থেকে আসে বুঝি না। দেখতে দেখতে দেখা গেল দরজার সামনে একটা মহিলা দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়ে সুন্দর করে সালাম দেয়। সালাম দিলাম, গো প্রাণের স্বামী আমি উম্মুল খায়ের ফাতেমা। যুবক একটা বার তাকাইছে, সেকেন্ড বার তাকায় নাই। যুবক কয় আমার কাছে বলছে মেয়েটার চেহারা সুন্দর না, আমার কাছে বলছে মেয়েটা কথা বলতে পারে না, আমার কাছে বলছে মেয়েটা হাঁটতে পারে না। আমি তো তাকায় দেখলাম এত সুন্দর চেহারা যেমন জান্নাতের হুরকেও ফেল করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম এত সুন্দর করে হেঁটে হেঁটে আসে যেন জান্নাতি হুরেরা হাইটে আসতেছে। যুবক একটা বার তাকাইছে, সেকেন্ড বার তাকায় নাই। মেয়েটা তাকায় দেখেন বাতাটা নিচের দিকে দিছে আর উপরের দিকে দেয় না। মেয়েটা আবার সালাম দিলেন, সালাম দিলাম গো স্বামী উম্মুল খায়ের ফাতেমা। তারপরও ছেলেটা চোখ উপর দিকে তাকায় না। মেয়েটা টেনশনে পড়ে গেল, বাবা আমার কার কাছে পাঠিয়ে দিল। এবার মেয়েটা স্বামীর দরজার সামনে থেকে দৌড় দিয়ে বাবার কাছে গেছে। ডাক দেখায় বাবা কি এমন ছেলের কাছে পাঠাইলা, কার সাথে আমারে বিয়ে দিলা, একটা বারের জন্য তো তাকায় নাই। এবার বাবা ডাক দেখায় বেটা রে, ও আমার প্রাণের বিটি, এই ছেলে সাধারণ কোন ছেলে না, এই ছেলে হলো এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি। সিল্লা কান্না মারহাবা। এবার যুবক চোখের পানি ছেড়ে যে কান্দে, ডাক দিয়ে বলে মালিক মেয়ের বাবা বলছে ছেলেটা চোখে দেখে না, মেয়ের বাবা বলছে মেয়েটা চোখে দেখে না, মেয়ের বাবা বলছে মেয়েটা কথা বলতে পারে না। আমি তাকায় দেখলাম চোখ না তোরে এত ডানা কাটা পরি। আল্লাহু আকবার বলেন। আরে চেহারা তো নয় যেন ডানা কাটা পরি, দেখতে মনে হয় জান্নাতের হুরগেল মা। আমি তো এমন মেয়েকে বিয়ে করি নাই, শ্বশুর বুঝি আমার সাথে বেয়াদবি করছে।
টোপলাটারে বান্দা কেতলার মধ্যে রাইখা ঘর থেকে বের হয়ে রওনা দিছেন। সামনে আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি শ্বশুর আব্বা দাঁড়ায়া গেছে। যুবক ডাকদা বলে, চাচা মিয়া, একটা বলের কারণে 3 বছর পাহাড়দারি করাইলা, আবার বলছো মেয়েটাকে বিয়ে করতে হবে, রাজি হইলাম। আবার বলছো মেয়ের 5টা দোষ, তাও রাজি, কিন্তু তোমার কাজের সাথে কথার সাথে কাজে মিল নাই। আমি তাকায় একটা নজর দেখছি, মেয়ে নয় ডানা কাটা পড়ি। আপনি মিথ্যু, সরেন সরেন, আমাকে যাইতে দেন। আপনার মতো শ্বশুরের দরকার নাই। শ্বশুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেখায়, বেটা মন খারাপ করিস না রে বেটা, আমি তোর কাছে সবকিছু খুলিয়া বলি। আমি বলছি আমার মেয়ে কানে শোনে না, এটার একটাই কারণ বেটা, আমার মেয়ে বালক হওয়ার পর জীবনে কোনোদিন পরপুরুষের কথা শোনে নাই। আমার মেয়ে বালেগা হওয়ার পর জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়ে বালেগা হওয়ার পর জীবনে কোনোদিন কোন পরপুরুষের দিকে তাকায় নাই। আমার মেয়ে বালেগা হওয়ার পর জীবনে কোনোদিন পরপুরুষ আমার মেয়ের দিকে তাকায়াও দেখে নাই। আমার মেয়ে বালেগা হওয়ার পর জীবনে কোনোদিন পর ছেলের সাথে কোনোদিন হাঁটে নাই। এ বাজান, এই জন্যই তো আমি বলছি আমার মেয়ে কোনোদিন কানে শোনে না। এই জন্য আমি বলছি আমার মেয়ে কানে শোনে না। এই জন্য বলছি আমার মেয়ে কথা বলে না। এই জন্য আমি বলছি আমার মেয়ের চেহারা ভালো না। এই জন্য আমি বলছি আমার মেয়ের চোখ নাই। এই জন্য আমি বলছি আমার মেয়ের পা নাই। বেটা মন খারাপ করিস না, মেয়ের নিয়ে যা, আল্লাহ তোর পরিবারে সুখ দিবে। চিল্লা কন্যা মারহাবা। এবার আবুল সালের সঙ্গে মুসা উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ইরাকের দিকে রওনা হয়ে গেলেন। 1 বছর না যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার ওরস থেকে একটা সন্তান দিলেন, নাম হলো আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার, আল্লাহ। সন্তানের নাম কি? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন। দেখতে দেখতে আব্দুল কাদের জিলানী 8 বছর বয়স হয়ে গেল। এবার বাবা আবু সালেহ জঙ্গে মুসা ইরাকের জামে মসজিদে চাকরি করে। ছোট বাচ্চারা যেরকম বাবার সাথে যায়, আব্দুল কাদের জিলানী ডাক দেখায়, বাবা আজকে আসরের নামাজের টাইমে আমারে তুমি মসজিদে নিয়ে যাইবা। আবু সালেহ জঙ্গে মুসা ডাক দেখায়, আমার বেটা যাবি তো ভালো কথা, তবে বেটা তোর কাছে আমার কথা রইল, কোনো অন্যায় কাজ যেন করস না। কারণ আমি কিন্তু ইরাকের জামে মসজিদের একজন ইমাম, সবাই কিন্তু আমারে চেনে। সাবধান, কোনো দুষ্টামি করবি না। আল্লাহু আকবার বলে। 8 বছরের যুবক, 8 বছরের বাচ্চা ডাক না বলে, বাবা টেনশন করেন না, আমি আপনারে এমন কোনো কাজ করব না যার কারণে আপনি ছোট হয়ে যান। এই কথা বলিয়া ছোট্ট ছেলেটারে সাথে নিয়া আবু সালেহ জঙ্গি মুসা রওনা হয়ে গেলেন। ডাক দেখায়, বাবা এটা ইরাকের জামে মসজিদ, বাবা তোমারে এখানে বসাইলাম, আমি ইরাকের জামে মসজিদে আসরের নামাজ পড়াবো। আল্লাহু আকবার। এ বাজান, আমি আপনাদের কাছে মেসেজটা দিয়ে যাই। দেখতে দেখতে 10টার কাছে চলে গেছে। ওনারা আমার ভক্ত মানুষ, কিছু বলতেছে না, কালেকশন করতে হবে। আল্লাহু আকবার। ডাক দেখো, আমি কালেকশন শুরু করব। এর আগে কথাটা আপনাদেরকে বলি। ডাক দেখায়, বেটা বয় আমি আসরের নামাজটা পড়াই। আবু সালেহ জঙ্গে মুসা আসরের নামাজটা পড়াইয়া দিলেন। এবার আব্দুল কাদের জিলানী বারিন্দায় বসে আছেন। বাবা আসরের নামাজ কমপ্লিট করার পর
মসজিদ থেকে যখন বের হবেন বারান্দার দিকে তাকায় দেখেন কিছু লোক হইচই লাগাইছে। ডাক দিয়া বলে বাচ্চা কার? এই বেদব বাচ্চা কার? কই থেকে বাচ্চা নিয়ে আসছে? এই বাচ্চাটার কত বড় সাহস দেখো। মসজিদের বারান্দায় যতগুলা জুতা ছিল সব জুতাগুলোকে দুই ভাগ করেছে। ওর স্পর্ধা কত দেখো, ওর সাহস দেখো কত। ধমক দেওয়া শুরু করছে। এবার আবু সালেহ জঙ্গি মুসা দৌড় দিয়ে মসজিদ থেকে বের হলেন, কারণ বাচ্চা তো আমার বারান্দায় রাখা আছে। আমার বাচ্চাই কি কাজটা করলো না ঠিক একটু দেখি। তাকায়া দেখে যেই কথা সেই কাজ। আমার বাচ্চা জুতাগুলা সমস্ত জুতাগুলা দুই ভাগ করছে। মুসল্লিদের কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। আমি আর ডান পাকনা ধরে বললাম, আমি তোমারে বারে বারে বলছি বারান্দায় বসে থাকবা, কোন দুষ্টামি করবা না, কেন তুমি জুতাগুলাকে দুই ভাগ করলা? এখন ছেলে ডাক ডাকায়, আব্বা হাত ছেড়ে দেন, যদি হাত না ছাড়েন তাহলে আমি কিন্তু পুরা ইরাককে লন্ডভন্ড করে দেব। কে রে এত বড় ছোট বাচ্চা কয় কি ইরাককে লন্ডভন্ড করে দেব? এই কথা শোনার পরেই বাপে হাত ছেড়েছে, বেটার পাওয়ার কি? কি কয় বাবা বেশি কথা ছিল না, বাবা রাগ করেন না, বাবা বেয়াদবি করতেছি কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু বাবা রাগ করেন না, আমি যা করছি ভালোই করছি। কথা কয়েন না, যদি কন তাহলে কিন্তু আমি ইরাকের জমিনকে উলট পালট করে দেব। চিল্লা কন না মারহাবা। বেটার মতো বেটা চাই, কথা কন না কা? বেটার মতো বেটা একটা হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলিম উম্মাহ যদি ঠিক থাকে, ও যদি ওর কদমের পুতুল ঠিক রেখে নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে যদি ময়দানে বের হতে পারে, আল্লাহর কসম এই জমিনে কোন নাস্তিক বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখো বেটা এত জোরে জোরে কথা কর, তুই ছোট মানুষ বোঝস না। কয় বাবা আপনি রাগ করেন না, আমি জুতাগুলোকে দুই ভাগ এই জন্য করছি। কি জন্য করছো? ও বাবা আমি সমস্ত জুতাগুলোকে দুই ভাগ করছি। বাবা যেই সমস্ত জুতাগুলো ডান সাইডে আছে ওনারা হলেন জান্নাতি মানুষ, এই জন্য জান্নাতি মানুষের জুতাগুলো আমি ডান সাইডে রাখছি। আর যেই জুতাগুলো আপনি বাম সাইডে দেখতেছেন ওনারা হলো জাহান্নামী মানুষ, এই জন্য আমি ওই জুতাগুলোকে বাম সাইডে রাখছি। দেখছেন নি খবর কি? 8 বছরের বাচ্চা এ কয় ডান সাইডের জুতাগুলো জান্নাতি, বাম সাইডের জুতাগুলো জান্নাতি, বাম সাইডের জুতাগুলো জাহান্নামী। আল্লাহু আকবার বলে। আবার মায়ে কি করছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিয়া হুজুরের কাছে ভর্তি করে দিয়েছে। হুজুর আমার আব্দুল কাদের জিলানীরে আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আপনি একটু আমার ছেলের থেকে সবক শুনেন, পড়া শুনেন। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে বাড়ি চলে গেছেন। এখন ওস্তাদ ডাক দিয়ে কয় তোমার মা কষ্ট করে কষ্ট অর্জিত টাকা দিয়া মাদ্রাসায় তোমারে ভর্তি করে দিয়েছে, আসো বেটা আসো একটু পড়ো না কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন, বলো না বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। কও না বেটা আমার সাথে, আলিফ বাউ তাউ সাউ। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওস্তাদ জি আমি আলিফ বা তা সা এগুলো শোনাইতে চাই না, আপনি একটু কোরআন শরীফের শুরু থেকে ধরেন, আমি একটু আপনাকে তেলাওয়াত শোনাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার কথা শুই না আর চার্য হয়ে গেল। সবে মাত্র বাচ্চা ভর্তি হইল, আলিফ বা তা সা সবক নিবে। ও আমারে কয় কোরআন শরীফ শুরুতে ধরতে। ছোট্ট বাচ্চা না জানি আমারে কি কারিশমা দেখাইবে। ওস্তাদ বলেন আমি সূরা বাকারার শুরু থেকে সবক ধরলাম। ছোট্ট বাচ্চাটা সূরা বাকারা তেলাওয়াত শুরু করলো। আমি দেখতে 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 পাইলাম মুহূর্তের মধ্যে সূরা বাকারা শেষ। এরপরে দেখলাম সূরা আল ইমরান ধরলো, কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে গেল।
এরপরে দেখলাম সূরা নিসা ধরলো, কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে গেল। আমি দেখতেছিলাম, দেখতে দেখতে এই ছোট্ট বাচ্চা 19 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য হয়ে গেছে, এটা সম্ভব কিভাবে? আব্দুল কাদের জিলানী রে মারে ডাক দেখে আসেন, আপনার ছেলে 19 পারা হাফেজ, আপনি আমারে কেন বলেন নাই? আপনি মক্তবে ভর্তি করে দিছেন, কিন্তু অত কারিশমা দেখায়া দিছে, এক বস্তায় 19 পারা শোনাইছে, তাড়াতাড়ি আপনি শুনে আসেন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা উম্মুল খায়র ফাতেমা যখন ওস্তাদের কাছে আসলেন, পর্দা ফালাইয়া দিলেন। এবার উম্মুল খায়র ফাতেমা ওস্তাদকে ডাক দিয়া বলে, আমার ছেলে কি বেয়াদবি করেছে নাকি? আমার ছেলে যদি কিছু করে থাকে আপনি ওরে মাফ করিয়া দেন। ওস্তাদ ডাক দিয়া কয়, আম্মা জান শোনেন, আপনি আমাকে আগে কেন বলেন নাই? ও 19 পারা কোরআনের হাফেজ, ও তো আলিফ বা তা সা পড়তে আসে নাই। এবার মায়ে ডাক দেখায়, না হুজুর, ও তো জীবনে কোনোদিন কোরআন শরীফই ধরে নাই। কয় তাহলে সম্ভব কিভাবে? মায়ে ডাক দেখায়, শোনেন, আমি হলাম হাফেজে কোরআন। ও যখন আমার পেটের মধ্যে ছিল, পেটে থাকা অবস্থায় আমি 19 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহু আকবার বলেন। ডাকদা বলেন, মা, ও থাকা অবস্থায় যে আপনি 19 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, ও মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওকে 19 পারা হাফেজ মায়ের পেটের মধ্যে করে দিয়েছে। এই জন্য কথাটা বললাম, বাবা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি নেককার হয় সন্তান নেককার হবে। এইটাই তো সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা হলো তোমাদের খেত। এই জন্য খেত যদি ভালো হয়, আল্লাহর ওলি এই তাফসীরটা করেন। ওসমান গনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে খেত বানাইছে, কারণ খেত যদি ভালো হয় ফসল ভালো হবে, নারী যদি ভালো হয় ওর পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি আল্লাহর ওলি হয়, আপনার আল্লাহ সন্তান যদি বুজুর্গ হয়, ও কোনোদিন আলেমের বিরোধিতা করবে না, ও কোনোদিন মসজিদের বিরোধিতা করবে না, ও কোনোদিন মাদ্রাসার বিরোধিতা করবে না, ও কোনোদিন মুরব্বির আগে যাবে না, ও কোনোদিন গান বাজনায় যাবে না, ও কোনোদিন তাস খেলবে না, ও কোনোদিন ইয়াবা খেলবে, ইয়াবা খাবে না, ও কোনোদিন জুতারাটা খাবে না। যদি আপনার চরিত্র ভালো হয়, আপনার বিবি যদি নেককার হয়, আপনি যদি নেককার হন, আল্লাহর কসম আপনার সন্তান এই যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি হবে। ওর দ্বারাই আল্লাহ পাক কোরআনের পতাকাকে, দ্বীনের পতাকাকে বাংলার জমিনে পথ পথ করে উড়াইবেন। কথা বলা ঠিক কিনা? চাই না আমরাও নিজেরা নেককার হব, বিবিদেরকেও নেককার বানাবো ইনশাআল্লাহ।